নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে যাওয়ার আগে সকলকে জানাবো প্রপোজ ডের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে প্রপোজ ডে, সে কথা মাথায় রেখেই আজকের আমি টপিক বেছেছি। কার কাছ থেকে আপনি প্রপোজাল পেতে চলেছেন, কে আপনাকে প্রপোজ করার কথা ভাবছে, হু ইজ হি অর হু ইজ শি, কে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে এই মুহূর্তে, এটাই আজকের বিষয়। তো 3টে পাইল রেখেছি আমি। পাইল নাম্বার 1 মোবাইল, পাইল নাম্বার 1 মোবাইল, তার সাথে একটা চান্স এসেছে, এটা মুন, হ্যাঁ, দ্য মুন। তো আপনারা পাইল নাম্বার 1 চুজ করতে পারেন। পাইল নাম্বার 2 ম্যারেজ, তার সাথে একটা একটা মানুষ, মানে একটা, এটা না একটা শেপ, হ্যাঁ, একটা শেপে দাঁড়িয়ে আছে। তো এই এই চান্সটাও আপনারা চুজ করতে পারেন, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3 বিদেশ যাত্রা, এটা এটা দেখে চুজ করতে পারেন। তাছাড়া একটা লাভ সাইনের ভিতর একটা রোজ আছে, এই চান্সটা দেখেও আপনারা চুজ করতে পারেন। তো 3টে পাইল আমি কাছ থেকে দেখিয়ে দিয়েছি, যেটা আপনাদের ভালো লাগছে আপনারা পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য মুন আর এই মোবাইল, এই পাইলটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি বলি, আপনারা মোবাইল চুজ করেছেন, মানে যিনি আপনাকে পছন্দ করছেন এই মুহূর্তে, যিনি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছেন, তিনি হয়তো সম্ভবত আপনাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন। সোশ্যাল মিডিয়াতে ফলো করেন। অনেক মানুষের জন্য এটাও রেজোনেট করবে। আপনারা দ্য মুন চুজ করেছেন, এই ব্যক্তিটি হয়তো আপনার সাথে কোনো মিসবিহেভ করেছে বা কোনো কিছু হয়তো আপনার খারাপ লেগেছে, সেই কারণে উনি হয়তো আপনার সামনে আসতে পারছেন না এই মুহূর্তে। এটাও কিন্তু কারো কারো জন্য রেজোনেট করবে। তাছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে না অনেক কিছু এখনও ক্লিয়ার হওয়া বাকি আছে। হ্যাঁ, পুরো ক্লিয়ারিটি এই মানে এই যে আপনার ক্রাশ, মানে যে আপনার প্রতি দুর্বল, হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ারিটি নেই। বিকজ মোবাইল ধরুন সামনাসামনি চাক্ষুষ দেখা আর মোবাইলে কাউকে দেখা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কাউকে ফলো করা, তো সেখানে অনেক কোশ্চেন থেকে যায়। তো সেখানে না এই আপনারা চুজও করেছেন, দেখুন মুন এসছে এখানে, এখনও অনেক কিছু ক্লিয়ার হওয়া বাকি আছে। তো এই এই এটাই আমি দেখতে পাচ্ছি। একটা গানও নিয়েছি আমি, ওকে। सावन बरसे तरसे दिल, क्यों ना निकले घर से दिल, बरखा में भी दिल प्यासा है, ये प्यार नहीं तो क्या है, देखो कैसे बेकरार है भरी बाजार में, यार एक यार के इंतजार में। তো এই গানটা এসেছে আপনাদের জন্য, পাইল নাম্বার 1। হতে পারে এই মানুষটির সাথে যেদিন আপনার দেখা হবে, ইনি না কোনো গিফট হয়তো আপনার জন্য নিয়ে আসছেন, বা কোনো গিফট ইনি হয়তো আপনার জন্য প্ল্যান করছেন। কারণ আপনি এই গানটা যদি দেখে থাকেন, দেখবেন মানে এই অক্ষয় খান্না আছে আর সোনালি বৃন্দে আছে, দুজনেই না, মানে অক্ষয় খান্না বৃষ্টির মধ্যে ভিজে গিফট কিনতে যাচ্ছে। একটা আমার মনে হচ্ছে ইনি হয়তো কোনো গিফট প্ল্যান করছে আপনার জন্য, হতে পারে। বা আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই মানুষটি অনেক দিন ধরে হয়তো মানে আপনাকে দেখলেও ইনি হয়তো মানে ডিনায়ালে ছিলেন, হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে যেন উনি সেটা ফিল করছেন যে হ্যাঁ, এটা 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 মানে ভালোবাসার দিকে এগোচ্ছে। হ্যাঁ, যদিও এখনও ক্লিয়ারিটি অনেক কিছু বাকি আছে, হ্যাঁ, অনেক কিছু রিভিল হওয়া বাকি আছে এই সম্পর্কে। কারণ মুন চুজ করেছেন, মুন হচ্ছে অস্পষ্টতার কথা বলে, হ্যাঁ, যেখানে একটু হালকা হলেও একটু ছায়া থাকে, হ্যাঁ, এখনও ক্লিয়ার হয়নি ব্যাপারটা, এখনও ক্লিয়ার হতে বাকি আছে, যেটা আমি দেখতে পাচ্ছি এই মানুষটির
হয়তো আরও ক্লিয়ারিটি ইনি চাইছেন, তবে ইনি সোশ্যাল মিডিয়ায় আপনাকে ফলো করেন। আপনাদের সম্পর্কে মানে এই মানুষটি যে আপনাকে পছন্দ করেন, সেখানে মোবাইল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এবার আমি দেখব ট্যারোতে, দেখব হু ইজ হি অর হু ইজ শি, তার সম্পর্কে আরও কিছু জানবো। এইট অফ ওয়ান্স, হ্যাঁ এইট অফ ওয়ান্স তো সোশ্যাল মিডিয়ার কথাই বলে। ইনি সোশ্যাল মিডিয়াতেই আপনার জন্য মানে আপনাকে উনি ফলো করেন। 9 of Cups, Seven of Wands, Ace of Wands, and Six of Swords. বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ কয়েন্স। পাইল নাম্বার 1, এই মানুষটি না ভীষণ গ্রাউন্ডেড, হ্যাঁ ভীষণ গ্রাউন্ডেড, একটু ইগো আছে এই মানুষটির মধ্যে। হতে পারে উনি আপনাকে পছন্দ করেন, উনি আপনাকে ভালোবাসেন, বাট ওনার মধ্যে না হালকা একটু ইগো আছে। আমার এটা মনে হচ্ছে যে উনি ডেফিনেটলি কিছুদিন ডিনায়ালে ছিলেনও। হ্যাঁ দেখছি, হ্যাঁ মানে আসছে যাচ্ছে এরকম, বাট ওনার হয়তো রিসেন্ট উনি হয়তো ফিল করছেন যে না এটা হয়তো একটা অন্যরকম একটা অনুভূতি উনি বর্তমানে আপনার প্রতি ফিল করছেন। এখানে সেক্সুয়াল অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি আপনার প্রতি। এই মানুষটি না একটা পজিশন হোল্ড করে রেখেছেন লাইফে, আর ইনি ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন। জল দেখতে পাচ্ছি, জল। হতে পারে কারো জন্য, এটা খুব কম মানুষের সাথেই রেজোনেট করবে, বাট হতে পারে ইনি নেভিতে জব করেন। নেভিতে ইনি জব করেন, খুব কম মানুষের জন্য হলেও এটা হতে পারে। ইনি না মানে ওই হয় না জিম টিম এসব করেন, মানে ভীষণ মানে বডি বলে না, মানে কিছু কিছু ছেলেরা থাকে মানে ভীষণ কনসার্ন থাকে নিজের বডি নিয়ে, ভীষণ নিজের লুক নিয়ে। তো এই মানুষটির মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি, ইনি হয়তো জিম বাগেরা এগুলো করেন, ছেলে বা মেয়ে যেই হোক না কেন এখানে সেটা ম্যাটার করে না, বাট ইনি হয়তো জিম করেন। তবে ইনার একটা কিছু মানে ইগো আছে, যিনি আপনার প্রেমে এই মুহূর্তে হাবুডুবু খাচ্ছেন, ইনার একটু ইগো আছে। ইনার মধ্যে ওনার হয়তো ইচ্ছে করে যে সাডেন আপনার কাছে চলে আসি, মানে এসে আপনাকে আপনার নিজের মনের কথাটা বলে যাই, বাট ওই নিজের ইগোর কথা ভেবে, নিজের ইমেজের কথা ভেবে আবার যেন নিজেকে গ্রাউন্ডেড করে নেন। এনার নিজের মূল্যটা নিজের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাট আমাদের ডেকে এসেছে কুইন অফ কয়েন্স। সোশ্যাল মিডিয়া এনার কাছে মানে এনার জীবনে ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল হয়তো প্লে করে। ইনি ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়াতে, যেটা আমি দেখতে পাচ্ছি। প্রেমে তো ইনি হাবুডুবু খাচ্ছেন আপনার, হ্যাঁ ইনি আপনার প্রতি দুর্বল হয়ে গেছেন। হ্যাঁ सावन बरसे तरसे दिल क्यों ना निकले घर से दिल बरखा में भी दिल প্যাসা হে মানে কি একটা সেক্সুয়াল অ্যাট্রাকশনও আছে, কিন্তু ওই নিজের ইমেজের কথা ভেবে, নিজের ইগোর কথা ভেবে ইনি যেন নিজেকে আটকে রাখছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর ইনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন। তো কাদের সাথে রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা চুজ করেছেন ম্যারেজ। ম্যারেজ। আপনি মানে যেই মানুষটি আপনার জন্য পাগল, হ্যাঁ, আপনার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, ইনি না ভীষণ ম্যাচিওর পারসন। ইনি যদি আপনাকে প্রপোজও করেন তো ইনি ডাইরেক্ট হয়তো বিয়ের কথাই বলবেন আপনাকে, এটা আমি দেখতে পাচ্ছি। ইনি একটা স্ট্রাকচার নিয়ে আসবেন, হ্যাঁ, একটা স্ট্রাকচার রেডি করে আসবেন। দেখুন এই মানুষটি একটা না কেমন যেন একটা ফিগার, একটা মোটিভে কীভাবে দাঁড়িয়ে রয়েছে, একটা স্ট্রাকচার, হ্যাঁ, ভীষণ পারফেক্ট। তো এটা দেখে আমার এটাই মনে হচ্ছে ইনি ভীষণ ম্যাচিওর পারসন। আর ইনি এসে হয়তো আপনাকে বিয়ের প্রপোজালই দেবেন, মানে ওই টাইম পাস বা ডেট করা এইসব নয়। এরকমই আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ইনি ভীষণ ম্যাচিওর পারসন। ইনি মানে ফালতু সময় নষ্ট হয়তো ইনি করবেন না। ইনি আপনাকে নিয়ে সিরিয়াস, সরি, ফালতু সময় বলার থেকেও ইনি আপনাকে নিয়ে ভীষণ সিরিয়াস। আচ্ছা, আপনাদের জন্য গান এসেছে। तेरे आने से जाने क्यों मेरी दुनिया ठहर जाए, तू जाए तो जाने क्यों तेरी चेहरा नजर आए, हर सुबह घर से निकलूं किसी और जगह जाने को, पर राह ले लेता हूँ तेरे घर की, लेता हूँ जो तेरे घर जाए, मैं भीगना चाहता हूँ तेरे प्यार की बरसातों में, कहीं बीत न जाए सावन इसी गुजारिश में, मैं हो गया हूँ दीवाना पहली बारिश में। এখানে লাভ অ্যাট ফার্স্ট সাইটেরও একটা গল্প আছে। হ্যাঁ, ইনি হয়তো আপনাকে প্রথমবার দেখেও হয়তো ইনার আপনাকে ভালো লেগে গেছে। আচ্ছা, কারো কারো জন্য না এটাও রেজোনেট করবে, কোনো বিয়ে বাড়িতে হয়তো ইনার সাথে আপনার দেখা হয়েছে। কোনো বিয়ে বাড়িতে হয়তো ইনার সাথে আপনার দেখা হয়েছে। ইনার মানে বিয়েতে ইনার বড্ড তাড়া। হ্যাঁ, মানে ইনি বললাম না, অ্যাকচুয়ালি ফালতু সময় নষ্ট করবে না, ব্যাপারটা আমি এইভাবে বলতে চেয়েছি যে অ্যাকচুয়ালি ইনি আপনাকে নিয়ে ভীষণ সিরিয়াস। হ্যাঁ, মানে এটাই আমি দেখতে পাচ্ছি। মানে উনি যাই করছেন না কেন, যেভাবেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন না কেন, বারবার আপনিই যেন ওনার মনে চলে আসছেন, আপনার কথাই যেন ওনার বারবার মনে পড়ছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এবার দেখব ট্যারোতে এনার সম্পর্কে আমি আরও জানবো। দ্য হাই প্রিস্টেস, ইনি ভীষণ ইনটিউটিভ। হ্যাঁ, ইনি ভীষণ ইনটিউটিভ। থ্রি অফ কয়েন্স, ফাইভ অফ কয়েন্স, সিক্স অফ কয়েন্স, ফাইভের পরে সিক্স এলো, অ্যান্ড কুইন অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেক এসেছে দ্য ওয়ার্ল্ড। আমি যেটা বললাম ম্যাচিওর পারসেন্ট। আপনি যার জন্য মানে ইনি যেই হোক না কেন, হি হন কি শি হন, ইনি ভীষণ ম্যাচিওর পারসেন্ট। দ্য ওয়ার্ল্ড, ইনি লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, ইনার আপনাকে নিয়ে কোনো সংশয় নেই, সেই জন্য ইনি ফালতু সময় নষ্ট করবেন না, ইনি আপনাকে বিয়ের প্রপোজালই দেবেন। আপনি এই মুহূর্তে যিনি আপনাকে প্রপোজ করার কথা ভাবছেন, ইনি আপনাকে ডেট করবেন না, মানে ইনি আপনাকে বিয়ের প্রপোজালই দেবেন। আর ইনি দ্য হাই প্রিস্টেস একটা না, ইনি দীর্ঘদিন একাকিত্বে কাটিয়েছেন। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে যে ইনি হয়তো একটা সময় ডিসিশন নিয়েছিলেন যে আমি একাই থাকবো, আমি একাই থাকবো, বাট আপনাকে দেখে তার সেই ডিসিশন চেঞ্জ হয়ে গেছে।
আপনাকে যে উনি পছন্দ করেন সেটা এই লেভেলে পৌঁছে গেছে যে ডোন্ট কেয়ার কে কি আমাকে বলছে, কে কিভাবে জাজ করবে, সেটা আমার কাছে কিছু যায় আসে না। হ্যাঁ, মানে আপনাকে নিয়ে উনি এতটাই সিরিয়াস, আর এই মুহূর্তে উনি আপনাকে ভীষণভাবে মিস করছেন। আর ইনি না দেখতে সুন্দর, হ্যাঁ দেখতে সুন্দর, হি হন কি শি হন, ইনার ফিগার ভীষণ অ্যাট্রাকটিভ, এটা আমি দেখতে পাচ্ছি। ইনি বিজনেসম্যান হতে পারেন, তাছাড়া কোনো বিউটি রিলেটেড কোনো কাজ করতে পারেন। ধরুন ওই মানে কি বলবো, ফ্যাশন ডিজাইন, মানে বিউটি পার্লার, মানে এই টাইপের কোনো কাজ ইনি করতে পারেন। তবে ইনি ভীষণ এক্সপেরিয়েন্স মানুষ, একটা স্ট্রাকচার রেখে চলতে ইনি পছন্দ করেন। হ্যাঁ, ভীষণ ডিসিপ্লিন, এটা আমি বলতে চাইছি। এখানে এসেছে 3 অফ কয়েন্স। আমি প্রথমেই বলেছিলাম, এই শেপটা দেখে আমি বলেছিলাম যে ইনি একটা মানে যে কোনো কাজ না ইনি গুছিয়ে করতে পছন্দ করেন। ইনি আপনার কাছেও আসবেন, সেইভাবেই আসবেন, উনি একটা স্ট্রাকচার রেডি করে আসবেন, হয়তো বিয়ের প্রস্তাব নিয়েই উনি আসবেন। আর ইনি হাইলি কোয়ালিফাইডও হতে পারে, কারো কারোর জন্য ইনি হাইলি কোয়ালিফাইড, এটাও আমি দেখতে পাচ্ছি। আর ইনি না একা থাকতেও, মানে ইনি যে একা থাকতেও যে ইনার খুব অসুবিধে সেটাও না, ইনি নিজের সাথেও যে ইনি যে ভালো থাকতে হয় কিভাবে এটাও ইনি জানেন। হ্যাঁ, মানে ইনি এমন একজন মানুষ, মানে সব কিছু থেকে যেন ডিট্যাচ। হ্যাঁ, ইনি মানে কেউ উনাকে সেভাবে মানে বিরক্ত করতে পারে না, ভীষণ হাই ভাইব্রেশনের মানুষ ইনি। হ্যাঁ, ভীষণ হাই ভাইব্রেশনের মানুষ। দ্য হাই প্রিস্টেস দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, খুব কম মানুষের জন্য এটা মানে মানে রেজোনেট করবে। হতে পারে ইনি দীর্ঘদিন এর আগে হয়তো ইনার কোনো বিয়ে হয়েছিল, সেই বিয়েটা হয়তো টেকেনি, তো সেপারেশন হয়ে গেছে। তো ইনি সেরকম কেউ হতে পারেন, মানে এটা খুব কম মানুষের সাথেই রেজোনেট করবে, বাট আমি এরকম মেসেজও পাচ্ছি। হ্যাঁ, ইনি হয়তো সেপারেশনে রয়েছেন এমন কেউ। বর্তমানে একটা লোনলিনেস আছে ইনার জীবনে, হ্যাঁ নাই তা নয়, বাট ইনি অভ্যস্ত, ইনার একাকিত্বের সাথে থাকতে ইনি অভ্যস্ত, ইনার কোনো অসুবিধে নেই। এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, যারা বিদেশ যাত্রা এই পাইলটি চুজ করেছেন, পাইল নাম্বার 3, দেখে নেব আপনাদের রিডিং। আপনাকে যিনি পছন্দ করেন তার সাথে আপনার একটা ফিজিক্যাল ডিস্টেন্স আছে। হতে পারে ইনি কর্মসূত্রে দেশের বাইরে থাকেন বা আলাদা শহরে থাকেন, মানে আপনি যেই শহরে থাকেন সেই শহরে হয়তো ইনি থাকেন না, একটা ডিস্টেন্স আছে। হ্যাঁ, আর বর্তমানে মানে ইনি আপনার ভালোবাসায় না বাধা পড়ে গেছেন। এই রোজটা দেখুন একটা লাভ সাইনের ভেতরে, হ্যাঁ যেন বন্দি হয়ে রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। ইনি অ্যাব্রোডে থাকতে পারেন। আমি দেখব গান আসছে কি আপনাদের জন্য। ও রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে মিষ্টি সুরে সুরে সোনাই রাগিনী, এলো স্বপ্ন এলো মেলো এ কি শুরু হলো প্রেমের কাহিনী। আচ্ছা, আমি যদি ভুলভাল করি তো আমাকে ক্ষমা করে দেবেন। তো ইনি
বললাম না আপনার ভালোবাসায় বাধা পড়ে গেছেন। ইনি হয়তো আপনার আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, মানে অনেক সম্পর্ক, বাট আপনাতে উনি বাধা পড়ে গেছেন। একটা এই গানে একটা লাইন আছে, আগে কত বৃষ্টি যে দেখেছি না শ্রাবণে, বুঝিনি তো এত প্রেম ভালোবাসায় মনে, মানে এরকম টাইপের একটা লাইন। হ্যাঁ, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে। ইনি অনেক আপনার আগে অনেক মানে এক্সপিরিয়েন্স করেছেন, আপনার লাইফে অনেক পার্টনার এসেছে, কিন্তু আপনি ইনার কাছে সবার থেকে আলাদা, আপনি স্পেশাল। আপনাতে ইনি আটকা পড়ে গেছেন, আপনার থেকে ইনি কিছুতেই বেরোতে পারছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। তো ইনি ভীষণভাবে চিন্তিত আপনাকে নিয়ে। এই বিদেশ যাত্রা, এটা দেখে আমার কেন জানি 2 of Wands এই কার্ডটার কথা মনে পড়ছে। ভীষণভাবে চিন্তিত উনি কিভাবে এগোবেন এই সম্পর্কে। তো ট্যারোতে দেখব, এনার সম্পর্কে আরও কিছু জানবো। আচ্ছা, রোজ দেখে আমার এটাও মনে হচ্ছে হয়তো উনি আপনাকে রোজ দেওয়ার কথাও ভাবছেন, বা রোজ ডে গেছে, অনেকে হয়তো রোজ পেয়েছেন আপনার প্রিয় মানুষটির থেকে। দ্য মুন, হ্যাঁ বললাম না উনি ভীষণ চিন্তিত, উনি কিভাবে এগোবেন এই সম্পর্কে। ধোঁয়াশা, সব কিছুই ওনার ধোঁয়াশা মনে হচ্ছে। কি মানে স্বপ্ন তো অনেক কিছু আপনাকে নিয়ে, উনি আকাশ কুসুম স্বপ্ন দেখে চলেছেন, বাট এগোবেন কি করে সেটা উনি বুঝতে পারছেন না। 3 of Swords, 5 of Swords, and the Hanged Man. বটম অফ দ্য ডেক এসেছে এস অফ কাপস। আচ্ছা আচ্ছা, এখানে 3 of Swords, 5 of Swords। আচ্ছা, ওনার যে এই ধোঁয়াশা, এই যে মানে উনি 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 ক্লিয়ারিটি পাচ্ছেন না উনি কিভাবে এগোবেন। অ্যাকচুয়ালি ওনার মধ্যে না ভয় কাজ করছে, যদি আপনি ওনাকে অ্যাকসেপ্ট না করেন। হ্যাঁ, সেই রকম কোনো ভয় ওনার মধ্যে কাজ করছে। ইনার কনফিডেন্টের বড্ড অভাব আমি দেখতে পাচ্ছি। ইমোশনালি তো ইনভলভ, হ্যাঁ ভীষণ ইমোশনাল আপনাকে নিয়ে। দ্য মুন এসছে এখানে, সব কাপস এসছে, কিন্তু উনি হ্যাংড হয়ে রয়েছেন আপনার মধ্যে, না আপনাকে মানে ছাড়তে পারছেন, না আপনার দিকে এগোতে পারছেন। ওনার মধ্যে না একটা ভয় কাজ করছে যে আমাকে যদি মানে দুঃখ পেতে হয়, মানে আপনাকে আপনি যদি ওনাকে ফিরিয়ে দেন তাহলে এই দুঃখটা আমি নিতে পারবো না। হ্যাঁ, সেই জন্য উনি হ্যাংড হয়ে রয়েছেন, সেই জন্য হয়তো উনি এগোতে পারছেন না এই সম্পর্কে। ওনার কাছে এই সম্পর্কটা একটা ধোঁয়াশার মতন, যে উনি কি করবেন এটা আমি দেখতে পাচ্ছি। আর ইনি না অ্যাকচুয়ালি এটা ইনার একটা পাস্টেরও একটা এক্সপেরিয়েন্স, হ্যাঁ, যেটা আমি বললাম প্রথমে, যে ইনি অনেক কিছু মানে দুঃখ পেয়েছেন লাভ লাইফ নিয়ে, না ইনি পাস্টে অনেক কিছু দুঃখ পেয়েছেন, সেই জন্য ওনার মধ্যে কনফিডেন্ট নেই, সেই জন্য এনার মধ্যে কনফিডেন্ট নেই। ইনি হ্যাংড হয়ে রয়েছেন, সবই মানে আপনার থেকে ইনি বেরোতে পারছেন না, বাট আপনার দিকে উনি আসতেও পারছেন না, এনার মধ্যে না একটা ভয় কাজ করছে। পাইল নাম্বার 3, যে বললাম না এই রোজটা না আটকা পড়ে গেছে এই লাভ সাইনের ভেতরে, কেমন যেন আটকা পড়ে গেছে, বন্দি হয়ে রয়েছে। এত ভালোবাসা, তবুও সেটা যেন তার যেন বহিঃপ্রকাশ হতে পারছে না, ইনি করতে পারছেন না, ইনি জানাতে পারছেন না আপনার মনের কথা।
অ্যাকচুয়ালি এই মুহূর্তে ইনি ভীষণ দুঃখী মাইন্ডে আছেন, মানে ভীষণ দুঃখে আছেন যে আমি বলতে পারছি না, বলতে চাইছি কিন্তু আমি বলতে পারছি না। ওকে, পাইল নাম্বার 3। তো কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট টাইমে। টাটা।